শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম আলহাজ আবুল বশরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত। আজ ৭/২/২৫ রোজ শুক্রবার নগরীর বহদ্রহাট চাঁদগাঁও। আজ বাদে আসরের নামাজের পর ইয়াসিন হাজি বাড়ি জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী ৬ নম্বর পূর্ব ১৬ ওয়ার্ড বিএনপির সাবেক সফল ভারপ্রাপ্ত সভাপতি মরহুম আলহাজ আবু বশরের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত। উক্ত মৃত্যুবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সফল সিনিয়র সহসভাপতি, চট্টগ্রাম ৮ আসনের গণমানুষের নেতা আলহাজ আবু সুফিয়ান। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر عنهما كما ربياني صغيرا. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. أين لك رب العالمين পবিত্র দিন পবিত্র সময় আল্লাহ আসরের নামাজের পড়ে এতক্ষণ পর্যন্ত তোমার করে মধ্যে বসে সওয়াব উপলক্ষে আল্লাহ তাআলা জিয়ারতের উদ্দেশ্যে আমরা যা কিছু তেলাওয়াত করেছি মেহেরবানি করে আমাদের জিয়ারত কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে মরহুম আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা প্রাপ্ত বয়স্ক আমাদের ইন্তেকাল পর্যন্ত ইচ্ছা ও ইচ্ছা ছাড়া অজানা যত গুনাহ করেছে মেহেরবানি করে আজকের এই মজলিসের উসিলায় তার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলের মধ্যে প্রাপ্তিত্ব সৃষ্টি করে দাও। আমাদের দেশের উপরে ফাসলামাত কামিলা নাযিল করো। বিশেষ করে আল্লাহ দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে চক্রান্ত থেকে আমাদের প্রিয় উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠানের শেষে বক্তারা বলেন, আবুল বশর একজন অত্যন্ত দলপ্রিয় মানুষ ছিলেন। বিভিন্ন সময় মিথ্যা মামলা আসামি হয়ে কারাগারে গেছেন। আমাদের পূর্ব ১৬ ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি যারা মরহুম আবুল বশর সাহেবের প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা আজকে ওনার বিধিহাত তার মাগফিরাত কামনা করছি। এখানে দোয়া মাহফিল হয়েছে। আমরা আজকের এই দিনে তাকে স্মরণ করি। তার মৃত্যুতে আমাদের দলের যে অপরণীয় ক্ষতি হয়েছে সে পূরণ হওয়ার নয়। তারপরেও আমরা আজকে তার যে ত্যাগ, তার যে এই দলের জন্য তার যে আত্মত্যাগ, সেটাকে আমরা আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং ওনার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের ফেরদৌস নসিব করে। আবুল বশর অত্র এলাকায় দীর্ঘদিন সবার সাথে ভালো ব্যবহার এবং রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয় দলের সাথে সম্পৃক্ত ছিলেন এবং আমাদের সাথে সার্বক্ষণিক এবং দলের সকল সদস্য কর্মীবৃন্দের সাথে সুখে দুঃখে সব সময় নিবিড়ভাবে এবং নিজেকে নিয়োজিত রাখতেন। আল্লাহ আবুল বশরের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং যে ক্ষতি আমাদের বাংলাদেশ জাতীয় দলের হয়েছে এটা অপূরণীয়। তাই আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাত নসিব করেন, এই আমরা আমাদের সকলের দলের পক্ষ থেকে আমাদের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, যিনি ৩০-৩৫ বছর রাজনীতির সাথে জড়িত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাথে। তিনি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আওয়ামী লীগের মিথ্যা মামলা নিয়ে ২বার জেলে ছিলেন। দীর্ঘদিন সময় পর্যন্ত উনি যে কারাভোগ করেছেন। কারাভোগ করার পরেও উনি জেল থেকে বের হয়েও উনি রাজনীতিতে থেমে নেই।
রাজনীতির মধ্যে কর্মকাণ্ডের মধ্যে উনি চালিয়ে গেছেন। সবসময় আমাদের দলের নেতা কর্মীরা ওনাকে সবসময় কাছে পেয়েছেন সুখ দুঃখে। আজকে ওনার মৃত্যুতে আমরা আসলে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। উনি আমাদের যে কোনো বিপদে, যে কোনো কাজে, যে কোনো সময় আমাদেরকে সাড়া দিত। উনি হজ করতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আজকের এই দিনে তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। আমাদের এই মৃত্যুতে আলহাজ আবুল বাশর ভাই একজন ভালো মানুষ ছিলেন, একজন ধার্মিক ছিলেন, উনি একজন সামাজিক ব্যক্তিত্ব ছিলেন। আজকে উনি না থাকাতে আমাদের দলের অনেক ক্ষতিপূরণ হয়েছে, সেটা আপনারা বুঝতেছেন। আমাদের নেতা কর্মীরা আজকে তাকে স্মরণ করার জন্য এবং তার রুহে আত্মা মাগফিরাত কামনার জন্য আজকে আমরা এখানে দলের পক্ষ থেকে দোয়া মাহফিল করেছি। আপনারা একটু আগে দেখেছেন। ইনশাল্লাহ এই ধারাবাহিক আমরা অব্যাহত রাখবো। ওনার জীবনদশায় যে কাজগুলি, যে ভালো কাজগুলি উনি করে গেছেন, ওগুলো আমরা যেন করতে পারি এবং আমরা সেই কাজে যেন আমরাও থাকতে পারি, এই আশা ব্যক্ত করি।